নমস্কার বন্ধুরা, তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ আমি তরকারিতে কোনো একটা গুঁড়ো মশলা ব্যবহার করছি। চিংড়ি মাছ দিয়ে এটা আবার কিসের তরকারি বানালাম চলো তোমাদের দেখাই। তো শুরুতেই আমি ফ্রিজ খুলে দেখতে পাচ্ছি এখানে 3টা ধুন্দল রয়েছে। তো আজকে মনে করলাম গরমের মধ্যে এই ধুন্দল দিয়েই কোনো না কোনো একটা তরকারি করে নিই। যেহেতু ধুন্দল জলসা তরকারি, তাই ধুন্দল দিয়ে চিংড়ি মাছ দিয়ে সাদামাটা একটা তরকারি করব। তো রান্নাঘরে এসে লাইট জ্বালিয়ে ধুন্দলগুলো রেখে কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সাথে অল্প কিছু চিংড়ি মাছও তোমাদের দেখালাম। এখন বোটটা নিয়ে আমি এগুলো কাটাকাটি শুরু করব। তার আগে বলে রাখি, ধুন্দলগুলো কিন্তু আমাদের গাছের, একদম অথেন্টিক, এতে কোনো সার বা কোনো ঔষধ ব্যবহার করা হয়নি। ধুন্দলগুলো পরিপক্ক হওয়ার আগেই আমি ছিঁড়ে নিয়েছিলাম। জালি ধুন্দল খেতে বেশি যেন স্বাদ লাগে চিংড়ি মাছের সাথে। তো যাই হোক, ধুন্দলগুলো আমি ছুলে ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি। অনেকেই ঝিঙা ধুন্দল এই সবজিগুলো খেতে চায় না বা খায় না। তো এভাবেও রেসিপি করে যদি তোমরা খেয়ে দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। যদিও রেসিপিটা খুব সাদামাটা, তবুও খেতে এত দারুণ, তোমরা চাইলে এই ভিডিওটা দেখে সেভ করে রাখতে পারো বা বাড়িতে নিজেরাই ভিডিওটা দেখে একবার চেষ্টা করতে পারো। যাই হোক, কাটাকুটি শেষ করে আমি এখন ধুয়ে নেব। আর হ্যাঁ, এখানে অল্প পরিমাণে কাঁচামরিচ ব্যবহার করেছি, মানে 2টো কাঁচামরিচ নিয়েছি। এই যে আমি এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি। তোমাদের তো দেখিয়েই দিলাম ধুন্দলটা কত পরিমাণ জালি। তো যাই হোক, এই যে আমার ধোয়া হয়ে গেছে। এখন গ্যাসে কড়াইটা বসিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব। আগে থেকেই লবণ হলুদ এতে মাখানো ছিল। আর চিংড়ি মাছগুলোকে আমি খুব একটা কড়া করে ভাজবো না, একটু লাল লাল হয়ে গেলেই আমি মাছগুলো উঠিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো বেশি কড়া করে না ভাজার কারণ হচ্ছে, মাছগুলো যখন আমি সবজিতে দেব এর একটা ভালো ফ্লেভার সবজিতে ব্লাস্ট করবে, এই জন্য আমি মাছগুলো খুব হালকা করে ভেজেছি। যাই হোক, এখন তেলে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম আমার ধুয়ে রাখা সবজিগুলো। সবজিগুলো আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু জলজ সবজি, এখানে লবণ এবং হলুদ দিলে এর থেকে অনেক পরিমাণ জল বের হবে। প্রায় 5-7 মিনিট মতো আমি সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, মানে এর জলটা না শুকানো পর্যন্ত আমি কষিয়েছি। এরপরে একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এতে আমি বলেছিলাম যে কোনো মশলা সেভাবে অ্যাড করব না, এই জন্য শুধুমাত্র জিরা গুঁড়ো ব্যবহার করলাম। তো জিরা গুঁড়ো দিয়ে কষিয়ে নেওয়ার পরে এখন এর থেকে ভালো পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে এটা আবারও একটু কষিয়ে নিয়েছিলাম। কষানো কমপ্লিট হয়ে গেলে আমি এতে হালকা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। খুব পরিমাণ জল দিইনি, কারণ এটা তো জলজ সবজি, এমনিতেই সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর কম জলে ভালোভাবে ফুটে উঠলে এখানে ভাজা জিরা গুঁড়া এবং ভাজা ধনে গুঁড়া মিক্সড করে দিয়ে দিয়েছিলাম। তো এই যে আমার রান্না প্রায় শেষ, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই সাদামাটা রেসিপিটা তোমাদের কার কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, গরমের দিনে এই ধরনের খাবার কখনো শরীরের জন্য খারাপ হয় না। এটা একটা হেলদিকর বা পুষ্টিকর খাবার। তোমরা অবশ্যই বাসায় একবার রান্না করে খেয়ে দেখো, যারা ধুন্দল এবং ঝিঙা পছন্দ করো না।